হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা রয়েছে, এখন তোমাদের রুটিন অনুযায়ী তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস রয়েছে। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের 3 নম্বর অধ্যায় নিয়ে, যে অধ্যায়টির নাম হচ্ছে পররাষ্ট্রনীতি। এই অধ্যায়ের PYQ কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং আরও অন্যান্য প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমি আজকের ক্লাসে টোটাল 26টি MCQ নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে ভালো করে আজকে দেখতে থাকো। অর্থাৎ আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ তোমাদের যে বৈদেশিক নীতি, পররাষ্ট্রনীতি, তোমাদের এখান থেকে কি কি পড়তে হবে সেটাও আমি তোমাদেরকে ধারণা দেব, অর্থাৎ তোমাদের কনসেপ্ট আমি দিয়ে দেব। দেখো, পররাষ্ট্রনীতি হচ্ছে ভারত এবং সার্ক, অর্থাৎ ভারত এবং সার্ক কীভাবে গঠিত হয় এবং ভারতের সদস্য রাষ্ট্র কত, এরপরে সার্ক কোথায় গঠিত হয়েছিল এবং সার্কের শীর্ষ সম্মেলন কি ছিল, এবং এখান থেকে তোমাদের যেসব মনোবিদের তোমাদের সংজ্ঞা পড়তে হবে সেটাও আমি তোমাদেরকে ধারণা দেব। প্রথমত তোমাদের এখান থেকে পড়তে হবে যেসব মনোবিদ রয়েছেন, যেমন ধরো জোসেফ ফ্রাঙ্কেল, তিনি একটি বই রচনা করেছিলেন। বইটির নাম হচ্ছে দ্য মেকিং অফ ফরেন পলিসি। তোমাদের এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা MCQ আকারে খুবই আসে। প্রথমত তোমরা আগে জানবে যে জোসেফ ফ্রাঙ্কেলের যে একটি বই রয়েছে দ্য মেকিং অফ ফরেন পলিসি, এবং ওনার যে সংজ্ঞা রয়েছে, তিনি এই বইটি সম্বন্ধে কি বলেছেন সেটা তোমরা পড়বে। অর্থাৎ বিদেশ নীতি সেই সকল সিদ্ধান্ত বা কার্যকলাপের সমষ্টি যা বিভিন্ন রাষ্ট্রের পারস্পরিক এর সঙ্গে সম্পর্কিত। এরপরে FH হার্টম্যান কি বলেছেন? উনি বলেছেন যে পররাষ্ট্রনীতি হলো বিশেষভাবে বিবেচনা করা, বাছাই করা জাতীয় স্বার্থের সুবিন্যস্ত বিবৃতি। তিনি এই ধারণা দিয়েছেন। তাহলে তোমাদের জানতে হবে যে আসলে পররাষ্ট্রনীতি কী এবং পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্য কী বা ভিত্তি কী, ভারত এবং সার্ক কীভাবে গঠিত হলো। আমি তোমাদের প্রথমত বলে রাখি, সার্ক হলো দক্ষিণ এশিয়া অঞ্চলের একটি আঞ্চলিক সংগঠন, যেটি 1985 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে গঠন করা হয়। এরপরে যখন এটি গঠন করা হলো তখন বর্তমান সদস্য রাষ্ট্র হয়েছিল 7টি। এরপরে পরবর্তীতে অর্থাৎ 2007 সালে আফগানিস্তান এই সংগঠনটির সদস্য লাভ করল। কিভাবে? সেটা হলো যে 7টি রাষ্ট্র থেকে বেড়ে আরও একটি যোগ হলো, অর্থাৎ টোটাল হচ্ছে সদস্য রাষ্ট্র হলো 8 জন। সদস্য রাষ্ট্রগুলো হলো বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। তোমরা এই বৈদেশিক নীতির যে এটা গঠনটা রয়েছে, অর্থাৎ ফরেন পলিসি, তোমরা এটাকে ভালো করে পড়ো। আরেকটি কথা বলে রাখি, তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে 90 আপ নাম্বার পেতে চাইছো, তাহলে তোমরা প্রথম থেকে এরকম ক্লাসগুলো দেখতে থাকো, এবং তোমরা যারা অনলাইন ক্লাসে কোচিং নিতে চাইছো তোমরা যোগাযোগ করতে পারো। অনলাইন কোচিং ক্লাসের নম্বর হচ্ছে 7001174822। এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। এখানে তোমাদের মূলত রয়েছে সপ্তাহে 2 দিন করে ক্লাস, এবং তোমাদের এখানে মক টেস্টের ব্যবস্থা রয়েছে। অর্থাৎ একটি অধ্যায় শেষ হলেই একটি করে মক টেস্ট নেওয়া হয়, এবং সপ্তাহে 2 দিন করে অনলাইন ক্লাস তোমাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা রয়েছে। তো যাই হোক, তোমরা যারা যোগাযোগ পড়তে চাইছো, অনলাইন ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো, অবশ্যই তোমরা যে নম্বরটি বললাম 70017482 এই নম্বরটিতে যোগাযোগ করতে পারো। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করছি। দেখো, প্রথমে আলোচনা করব PYQ কোশ্চেন নিয়ে। দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটির লেখক হলেন জোসেফ ফ্রাঙ্কেল। নেক্সট প্রশ্ন, ভারতের পররাষ্ট্রনীতির একটি অভিনব বৈশিষ্ট্য হল পঞ্চশীল নীতির অনুসরণ। বর্তমানে সার্কের সদস্য সংখ্যা হল 8টি দেশ। নেক্সট প্রশ্ন, সার্ক প্রতিষ্ঠিত হয় 1985 খ্রিস্টাব্দে। এখানে ভালো করে বুঝবে, আমি দেখো এখানে অথবা দিয়ে, এখানে আমি তোমাদের বোঝার সুবিধার্থে প্রথম শীর্ষ সম্মেলন যদি বলা হয় তাহলে সালটি হবে 1985 সাল। এবার যদি তোমাদের সার্ক প্রতিষ্ঠিত হয় এটা আসে, তাহলে এটাও 1985 খ্রিস্টাব্দে হবে। নেক্সট প্রশ্ন,
ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1972 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারত চীন সীমানা বিরোধ হয় 1962 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, সুচিন্তিতভাবে নির্ধারিত জাতীয় স্বার্থ সমূহ সম্পর্কে সুবিন্যস্ত বিবৃতি হল পররাষ্ট্রনীতি। এটি বলেছিলেন F.H. হার্টম্যান। পরের প্রশ্ন, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? ঢাকায়। নেক্সট, জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি হল হস্তক্ষেপ না করা। এর পরের প্রশ্ন, 1991 সালে ভারতে যে প্রধানমন্ত্রীর সময় বাজার অর্থনীতির সূচনা ঘটে সেটি হচ্ছে নরসিমা রাও। নরসিমা রাওয়ের নেতৃত্বে বাজার অর্থনীতির সূচনা ঘটে। এই হলো তোমাদের পিওয়াইকিউ কোশ্চেন, অর্থাৎ বিভিন্ন সালের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে চলো আরও অন্যান্য যেসব প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমরা দেখে নাও। লিনচোপিনের অর্থ হলো অপরিহার্য অঙ্গ। নেক্সট, কাশ্মীর সমস্যা সমাধানের জন্য পাকিস্তানের সঙ্গে ভারত সিমলা চুক্তি সম্পাদন করেছিল 1972 খ্রিস্টাব্দে। এরপরে প্রশ্ন হচ্ছে, সার্কের নবীনতম সদস্য রাষ্ট্র হলো আফগানিস্তান। নেক্সট, ভারতের নো ফার্স্ট স্ট্রাইক এই পরমাণু নীতির প্রধান রূপকার হলেন অটল বিহারী বাজপেয়ী। নেক্সট প্রশ্ন, কত খ্রিস্টাব্দে সিটিবিটি চুক্তি স্বাক্ষরিত হয়? 1996 খ্রিস্টাব্দে কি হয়েছিল? সিটিবিটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। পরের প্রশ্ন, সার্কের সপ্তম শীর্ষ সম্মেলনে সদস্যদের মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয় তা হলো সাপটা। মনে রাখবে, সপ্তম শীর্ষ সম্মেলন যদি বলা হয় তাহলে সেটি হবে সাপটা। নেক্সট প্রশ্ন, ভারত ও পাকিস্তানের মধ্যে লাহোর ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছিল 1999 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, দ্য রিলেশন অফ নেশনস পুস্তকটির রচয়িতা হলেন হার্টম্যান। পরের প্রশ্ন, কোন রাষ্ট্র সার্কের সদস্যপদ পায়নি? সেটি হচ্ছে চীন। সার্কের কোনো সদস্য রাষ্ট্র পায়নি। এরপরে প্রশ্ন, অপরিহার্য অঙ্গ উক্তিটি করেছেন ওবামা। নেক্সট প্রশ্ন, ভারত কমনওয়েলথ অফ নেশনস এর অর্থ হল সদস্য। নেক্সট প্রশ্ন, দশম সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয় কলম্বোতে। এরপরে প্রশ্ন, সার্ক গঠনের ব্যাপারে সর্বপ্রথম যে রাষ্ট্রটি উদ্যোগ নিয়েছিল সেটি হলো বাংলাদেশ। এরপরে প্রশ্ন, আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার সংগঠন হলো সার্ক। নেক্সট প্রশ্ন, কোন খ্রিস্টাব্দে কন্যাবর্ষ হিসেবে চিহ্নিত করার প্রস্তাব সার্কে গৃহীত হয়? 1990 খ্রিস্টাব্দে। লাস্ট প্রশ্ন, পলিটিক্স এমং নেশন গ্রন্থটির রচয়িতা হলেন মর্গেনথাউ। এই হলো তোমাদের আজকের তৃতীয় অধ্যায় পররাষ্ট্রনীতির ইম্পর্টেন্ট এমসিকিউ। তোমরা এই 26টি প্রশ্ন খুব ভালো করে তৈরি করো, অর্থাৎ তোমাদের এই প্রশ্নগুলির মধ্যে থেকেই কিন্তু 2025 সালে তোমাদের টেস্ট পরীক্ষা হোক কিংবা তোমাদের ফাইনাল পরীক্ষা হোক, এখান থেকেই তোমাদের কমন তোমাদের আসবে, অর্থাৎ তোমরা এখান থেকেই এমসিকিউগুলো কমন পাবে। যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো, এবং যারা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করছে তাদেরকে অবশ্যই তোমরা ভিডিওটাকে শেয়ার করো, যেন তারাও যেন উপকৃত হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে পরবর্তী ভিডিওতে।